কে জুলাই চেতনার পক্ষে, কে চাঁদাবাজি করে করে না, এগুলো তাদের বিবেচনায় আছে। শরীরের নির্যাতন তো একসময় মানুষ ভুলে যায়, কিন্তু অন্তরের নির্যাতন তো ভুলে না। মুক্তিযুদ্ধ আমার রাষ্ট্রীয় সম্পদ, মুক্তিযোদ্ধা কোনো দলের সম্পদ না। যখন আমরা এখন এই 24-এর আন্দোলন যখন শেখ হাসিনা চলে গেল, ভাবখানা আমাদের এরকম, মুক্তিযুদ্ধ চলে গেছে কেন? আপনি পার্লামেন্টে যাবেন কিভাবে? আপনি কোন বিধানে আইনটা মানে পাশ করলেন, যে কোন বিধানে? আপনাকে তো হ্যান্ড ওভার করবে পাওয়ারটা কেউ। যেমন আপনি লক্ষ্য করে দেখেন, এবার নির্বাচন কমিশন যখন ঘোষণা করে তফসিল, তখন কি বলছে বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি? উনি বলেননি, উনি শুধু তফসিল দিচ্ছেন। তো হ্যান্ড ওভার করার সময় কি এটা কি আসমানি জগৎ নাকি? আপনি যে ওই মানে যেভাবে মন চায় দিয়ে দিলাম পাওয়ারটা নেই। আর যুবকদের ক্ষেত্রে যুবকদের পার্টিসিপেশন, যুবকদের পার্টিসিপেশন কি ভোট, এই যে 4.5 কোটি ভোট আছে, নতুন যে 4.5 কোটি ভোটার আছে, তারা ভাববে তারা আওয়ামী লীগের শুধু ক্ষমতায় দেখছে, আওয়ামী লীগের সেই বিভৎস রূপ দেখছে, ওরা নির্বাচনে নাই। আর 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যে দুইটো দল দেখে আসছে, সেখানে তারা বিবেচনায় নেবে কয়েকটা জিনিস। নাম্বার 1, জুলাই চেতনা ধারণ করে কে? নাম্বার 2, চাঁদাবাজি করবে না কারা? নাম্বার 3, দুর্নীতি করবে না কারা? নাম্বার 4, বিদেশে টাকা পাচার করবে না? নাম্বার 5, আমলারা যাদেরকে মানে আমলারা ঘুষ খাবে না, সেই দিকে তারা ভয় পাবে। এই জায়গায় তারা ভোটে যাবে, এই দিকটায় তারা যাবে, এবং তারা একটু বোঝে যে কে জুলাই চেতনার পক্ষে, কে চাঁদাবাজি করে না, এগুলো তাদের বিবেচনায় আছে। ওই ভোটগুলা ওইদিকে যাওয়ার সময় অধ্যাপক পাবেলের কাছে আমরা যাব যে এই নতুন এই যে যুবকদেরকে আপনারা কিভাবে নেগোশিয়েট করছেন? আমার মনে হয় রাজাকি ভাই যে জায়গায় শেষ করতে পারেননি, মানে আরো কয়েকটা কথা হয়তো উনি সুযোগ করে বলতেন। এর সাথে যেটা ছিল সেটা হচ্ছে যারা অনৈতিকতার আশ্রয় নেবে না, ধর্মকে যারা কাস্টমাইজ করে যারা নির্বাচনের পকেটে ভোট ভরবার জন্য এটাকে ব্যবহার করবেন না, যারা কর্মসংস্থানের কথা বলতে পারবেন, যারা তারুণ্যকে ধারণ করবেন, এবং যারাকে নারীকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে তারা নারী হিসেবে বিবেচিত হবে না। যেমন রাজাকি ভাই বলছিলেন, অনলাইনে যে নারীর প্রতি সহিংসতা আর অফলাইনে যে মাজারের সহিংসতা, সেইটাকে আপনারা কিভাবে? আমরা সেটাই বলছি যে আমরা তো সত্যিকার অর্থে আইনের জায়গায় দেখি যে আমরা বলি যে সহিংসতা বলতে শারীরিক সহিংসতা, কিন্তু অনলাইনে একজনের যে মানসিক সহিংসতার মধ্যে ফেলে তাকে যারা বেশি মাত্রায় নির্যাতন আপনি করছেন, যে আপনি শরীরের নির্যাতন তো একসময় মানুষ ভুলে যায়, কিন্তু অন্তরের নির্যাতন তো ভুলে না। তো ফলে এই নির্যাতন যারা করছেন, যুবকরা সবচেয়ে গুরুত্ব দিবে এই জায়গাটাতে, যে এইখানে কারা সহনশীল ছিল আর কারা তাদেরকে অমর্যাদা করেছে। আমার মনে হয় যে আগামী দিনের নির্বাচনে সেটা ছিল প্রাথমিক বিবেচনা থাকবে, এবং আমরা বিশ্বাস করি যে আমরা যেহেতু ওনার বলা যে কথাগুলো আছে সবগুলো জায়গাতে আমাদের কমিটমেন্টগুলো শতভাগ রয়েছে, আমরা এই নির্বাচনে আমরা মনে করি যে আমাদের নিরঙ্কুশ বিজয়ের ক্ষেত্রে কোনো বাধা আসবার সম্ভাবনা নেই। আমার কাছে মনে হয় যে 71 নিয়ে যারা কথা বলে, আপনি যদি একটা 100% বাংলাদেশ বিরোধী লোকের কাছেও বলেন তুমি বাংলাদেশের ইতিহাসটা লেখো, তার পক্ষে সম্ভব না 71কে মাইনাস করে লেখা, তার পক্ষে সম্ভব না বঙ্গবন্ধুকে মাইনাস করে লেখা, তার পক্ষে সম্ভব না জিয়াউর রহমান সাহেবকে মাইনাস করে লেখা। আমরা এটা বলি বুলশিট, একটা বুলি। আমরা স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তিটা 55 বছর ধরে এটা ব্যবহার করে আসতেছি। আপনি দেখেন তো স্বাধীনতার বিপক্ষ শক্তির সাথে নিয়ে, স্বাধীনতার বিপক্ষ শক্তির সাথে ভোটে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে? কোনো ইম্প্যাক্ট হবে না। এই কারণে আমি বলছি, আপনি 71 থেকে চলে আসছে আমরা 24-এ। 71-এ আমি ভূখণ্ড পেয়েছি। মুক্তিযুদ্ধ আমার রাষ্ট্রীয় সম্পদ, মুক্তিযোদ্ধা কোনো দলের সম্পদ না। যখন আমরা এখন এই 24-এর আন্দোলন যখন শেখ হাসিনা চলে গেল, ভাবখানা আমাদের এরকম, মুক্তিযুদ্ধ চলে গেছে কেন? এটা তো আমার দেশের অ্যাসেট, আমার কাছে রয়েছে। আর এটা হলো এক্সটেনশন। ওই ভূখণ্ড পাওয়ার পর ওটাকে যারা লুইটা খাইছে দীর্ঘদিন টানা 16 বছর যাবৎ নির্মমভাবে আচরণ, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি, মানে আমরা আরো মুক্ত হয়েছি।